হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোরা খান চলে এলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো আমার বাগানে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাল শাক হয়েছে। তো আজকে এই লাল শাকগুলো উঠাবো আর লাল শাকগুলো বাগানেই রান্না করব। তো আমি এখন লাল শাকগুলো উঠিয়ে নিচ্ছি। এবার যদিও আমাদের এখানে খুব একটা সবজির ফলন ভালো না, তারপরেও যতটুকুই হয়েছে তাতেই আমরা সন্তুষ্ট। তো এই তো লাল শাক তো উঠানো হয়ে গেছে, আর লাল শাক রান্না করতে তেমন কিছু লাগে না। আর গাছে কিছু কাঁচামরিচ হয়েছে, এখন সেগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আর খান সাহেব তো প্রচুর ঝাল খাই, কিন্তু আমার গাছের এই কাঁচামরিচগুলো খুব একটা ঝাল না। তারপরেও গাছের কাঁচামরিচ বলে কথা। এখন এই লাল শাকগুলোকে সুন্দর করে ধুয়ে বেছে নিব। আর আজকে আমি লাল শাকগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। যে কোনো শাকই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার খেতে খুবই মজা লাগে। তো দেখা যায় যে বেশিরভাগ সময়ই যে কোনো শাক রান্না করলেই আমি চিংড়ি মাছটা ব্যবহার করি। তো আমি এখন চিংড়ি মাছগুলোকে সুন্দর করে বেছে নিচ্ছি, আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। তো আপনারা কারা কারা আমাদের মতো এরকম চিংড়ি মাছ দিয়ে শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর চিংড়ি মাছ দিয়ে তো সবসময় লাল শাক আমরা খাই, আর এছাড়াও মাঝে মাঝে আমরা জলপাই দিয়ে লাল শাকের টক রান্না করেও খাই। তো আপনারা কারা কারা লাল শাকের টক রান্না করেন সেটাও জানাবেন। আর শাক রান্না করা কিন্তু একদম সহজ, শুধু রান্নার আগে একটু পরিষ্কার করে কুটে বেছে নেওয়াটাই একটু কষ্ট। এছাড়া শাক রান্না করতে কিন্তু একদম সময় লাগে না। তো আমি লাল শাকটা ঢেকে রান্না করব না, খোলাই রান্না করব। কারণ হচ্ছে ঢেকে রান্না করলে লাল শাকের এই লাল লাল কালারটা অনেক সময় চলে যায়। আর লাল শাক আমরা একটু ভেজা ভেজাই রান্না করি, খুব বেশি শুকাই না অন্যান্য শাকের মতো। তো আপনাদের কার কার অঞ্চলে আমাদের মতো এরকম লাল শাক ভেজা ভেজা করে রান্না করে তা কিন্তু অবশ্যই জানাবেন। তো এই তো আমার লাল শাক রান্না তো শেষ হয়ে গেল, আর এখন আমি এটাকে একটু সার্ভ করে নিব। আর সার্ভ করার জন্য আমি একটা কলা পাতার ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি, আর কিছু শুকনো মরিচ মুচমুচে করে ভেজে নিয়েছি। গরম ভাত দিয়ে লাল শাক আর এই শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।